নমস্কার বন্ধুরা, আমি সাথী আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে আমি বানিয়ে দেখাবো চকোবার আইসক্রিম। কোনো রকম মোল ছাড়া বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন এই রকম একটি ডেয়ারি মিল্কের চকলেটের প্যাকেট দিয়ে তৈরি চকোবার আইসক্রিম। খুব সহজ একটি রেসিপি শেয়ার করলাম, শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। আর এইভাবে একবার বানিয়ে দেখুন। প্রথমে চকলেটগুলোকে এরকম টুকরো করে কেটে নিলাম। তারপরে একটি সসপ্যানের মধ্যে নিয়ে নিচ্ছি জল। এই জলটাকে একটু গরম করতে হবে। আর এর মধ্যে একটি এরকম বাটি বসিয়ে নিয়ে চকলেটের টুকরোগুলোকে নিয়ে নিলাম। তারপরে এই জলটা দেখবেন গরম করলে এই চকলেটটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। এইভাবে প্রথমে চকলেটটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। তাহলে দেখবেন যে চকোবার আইসক্রিমটা তৈরি করবেন, সেই চকোবারের আইসক্রিমের যে চকলেটের কোটটা হবে খুব সহজে এইরকম কোট করে নিতে পারবেন। তার জন্য প্রথমে এরকম চকলেটটাকে দেখুন খুব ভালো করে গলিয়ে নিতে হবে। আর আজকের এই চকোবার আইসক্রিম কোনো রকম মোল্ড ছাড়া খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন। কী করে রেসিপিটি দেখতে থাকুন। তার জন্য লাগবে এইরকম ছোট ছোট কফি কাপগুলো। আর এইরকম ছোট কাগজের কফি কাপগুলো আপনারা যে কোনো কফি কিংবা চায়ের দোকান থেকে দেখবেন সহজেই পেয়ে যাবেন। তারপরে এই কফি কাপগুলোর ভেতরে এইরকম চকলেটটা ভরে নিতে হবে। প্রায় 2 থেকে 3 চামচ চকলেট দেওয়ার পরে দেখবেন এই যে কাপগুলো খুব সুন্দর কোট হয়ে যাবে। প্রথমে এইরকম 2 থেকে 3 চামচ দিয়ে দেবেন। তারপরে দেখুন এইরকম চামচের পেছনটা দিয়ে এরকম পুরো ওভারঅল কাপটার গায়ে স্প্রেড করে দেবেন। খুব ভালোভাবে মোটা করে লাগিয়ে দেবেন। সবচেয়ে ভালো হয় এরকম দেখুন একটা আঙুল দিয়ে এরকম পুরো কফি কাপটার গায়ে ভালো করে চকলেটটাকে মাখিয়ে নিলাম। একটু মোটা করে মাখাবেন, কারণ এই চকলেটের কোটটা একটু মোটা হলে চকোবার আইসক্রিমটা খেতে দেখবেন দারুণ লাগবে। এই রকম দেখুন প্রতিটা কাপকে রেডি করে নিলাম। খুব ভালো করে এরকম চকলেটটা মাখিয়ে নেবেন, একটু পুরো করে মাখাবেন। তারপরে এই কাপগুলোকে রেডি করে নিয়ে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবেন। ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে প্রায় 15 থেকে 20 মিনিট। এই চকলেটটা খুব ভালোভাবে দেখবেন আটকে যাবে। তারপরে চকোবার আইসক্রিম তৈরির মালাইটা তৈরি করে নিচ্ছি। মেজারিং কাপের 1 কাপ নিয়ে নিচ্ছি তরল দুধ। এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখানে আমি 3টে চকোবার আইসক্রিম বানাবো, সেই ক্ষেত্রে মেজারমেন্টগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমেই ফুল মিল্ক ক্রিম নিলাম মেজারিং কাপের 1 কাপ। তারপরে দিলাম 2 টেবিল চামচ চিনি। ভালো করে একটু চাল দিয়ে নেবেন। কিছুক্ষণ ফোটানোর পরে দুধ যখন একটু ঘন হয়ে আসবে তার মধ্যে থেকে এইরকম 2 থেকে 3 টেবিল চামচ দুধ তুলে নেবেন। কারণ এইরকম উষ্ণ গরম দুধের মধ্যে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার ঠান্ডা দুধের মধ্যেও মেশাবেন না, আবার ফুটন্ত দুধের মধ্যেও মেশাবেন না, তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার ডলা ডলা পাকিয়ে থেকে যাবে। তাই একটু উষ্ণ গরম দুধের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে দেখুন খুব সুন্দরভাবে গুলে যাবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কাস্টার্ড পাউডার। অল্প একটু কাস্টার্ড পাউডার দিলে এর টেস্ট দেখবেন দারুণ হবে। আর একটু দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, একটা ফ্লেভার আসবে, তার জন্য এখানে অল্প একটু কাস্টার্ড পাউডার দিলাম। না চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন। বাড়িতে না থাকলে স্কিপ করবেন, বাদবাকি উপকরণগুলো দিয়ে বানিয়ে নেবেন। এখন কর্নফ্লাওয়ার মিশ্রিত দুধ দিয়ে দিলাম। তারপরে গ্যাসের আঁচটা মাঝারি থেকে কমের দিকে করে কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে দেখবেন দুধ ঘন হতে শুরু করবে। তাই গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রাখবেন আর বারবার এরকম হাতে দিয়ে নেড়েচেড়ে রাখবেন, যাতে ডলা ডলা না পাকিয়ে যায়। তার জন্য এরকম বারবার দেখুন হাতে দিয়ে নেড়েচেড়ে জাল দিয়ে নিলাম। মালাই একেবারে রেডি হয়ে গেছে, বেশ ঘন হয়ে গেছে। এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এখানে চাইলে আপনারা কিন্তু অল্প একটু গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন, তাতেও টেস্টটা বেটার হবে। হাফ কাপ মতো গুঁড়ো দুধ দিয়ে দেবেন, দেখবেন টেস্ট দারুণ হবে। হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নেওয়ার পরে দেখুন মালাইটা একেবারে রেডি হয়ে গেছে, একেবারে বাবলসে ভরে গেছে। দেখেই বুঝতে পারছেন যে কতটা ঘন হয়েছে আর কতটা এটা টেস্টি হবে। এখন এই মালাই ভরে নিচ্ছি সেই যে কাপগুলোর মধ্যে। আর এগুলো ফ্রিজে রাখার কারণে দেখুন কোটটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। চকলেটটা বেশ শক্ত হয়ে গেছে। এখন এর মধ্যে ঠান্ডা করে নিয়ে মালাই ভরে নেব। আর যে দুধটা রেডি করে নিয়েছি এই দুধটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে এরকম কাপগুলোর মধ্যে ভরে নিতে হবে। তারপরে একটি অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে ভালো করে মুখটাকে আটকে দেবেন। ওপরটা ভালো করে আটকে নিয়ে তারপর একটি ছুরির সাহায্যে দেখুন ছোট্ট করে উপরে একটু কেটে নিয়ে এরকম একটা আইসক্রিমের স্টিক লাগিয়ে দেবেন। এইভাবেই বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন চকোবার আইসক্রিম। এখন এই কাপগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 8 থেকে 9 ঘন্টার জন্য। দেখুন এটা সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম, খুব সহজেই তৈরি হয়ে গেছে চকোবার আইসক্রিম। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কত সুন্দর পারফেক্টলি রেডি হয়েছে। আর টেস্টও দেখবেন দুর্দান্ত হয়। তাহলে ঝামেলা ছাড়া বাড়িতেই তৈরি করে ফেলুন এইরকম চকোবার আইসক্রিম। গরমে তৃপ্তি পেতে আর দোকান যাওয়ার ঝামেলা ছাড়া কম খরচে বাড়িতেই তৈরি করে ফেলুন চকোবার আইসক্রিম। আজকের সহজ এবং লোভনীয় রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।